আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো গোলাপ জামুনের রেসিপি। আজকে এই গোলাপ জামুনটা কিন্তু একদমই বাইরের দোকানের থেকেও বেশ মজাদার এবং সফট। তো আমি নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। এখানে মার্কসের মিল্ক পাউডারটা নেব আমরা 1 কাপ পরিমাণ। এই 1 কাপ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে যাবে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিলস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু গোলাপ জামুনগুলো ফুলে উঠবে। আমি এখানে হাসানসের বেকিং পাউডারটা ইউজ করেছি। এটা কিন্তু বেশ ভালো একটা বেকিং পাউডার। এখন এই শুকনো উপাদানগুলোকে আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখন একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ চিনি। এখন এই চিনি আর ডিমটাকে ভালোভাবে মিক্স করে ফেলবো। আমার ডিম চিনি মিক্সচার হয়ে গিয়েছে। এখন যে শুকনো উপাদানটা ছিল সেই শুকনো উপাদানের মধ্যে ডিমটা দিয়ে দেব, তারপর ভালোভাবে মাখিয়ে নেব। সম্পূর্ণ ডিমের মিক্সটা কিন্তু দেওয়া যাবে না, একটু একটু করে দিতে থাকবো, তাহলেই কিন্তু সফট হবে এবং মিষ্টিগুলো পারফেক্ট হবে। এই তো আমি একটু একটু করে কিন্তু দিচ্ছি আমার ডিমের যে মিক্সটা ছিল। মিষ্টি কিংবা ঝাল যে কোনো রেসিপির জন্য কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে। মাখাতে মাখাতে যখন একদম স্টিকি হয়ে যাবে, তারপর আমি এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পরে এখন আমি এই মিষ্টিগুলোকে বানিয়ে ফেলবো। একটা টি টেবিলস্পুনের যে চামচগুলো থাকে, মেজারমেন্টের যে চামচগুলো, সেটার মধ্যে আমি মিষ্টি যাতে পারফেক্ট শেপ হয় প্রত্যেকটা, এভাবে বানিয়ে নিচ্ছি। হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেবেন, তারপরে ভালো করে রাউন্ড শেপে দেবেন। এভাবে আমি আমার সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে 10-12টার মতো মিষ্টি হয়েছে। এখন আমি আরেকটা প্যানের মধ্যে চিনি শিরা বানিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। দুইটা এলাচ দিয়ে দিলাম। এখন এই চিনি শিরাটা হতে থাকবে। এখানে আমি মিডিয়াম আঁচে কিন্তু শিরাটা বানিয়ে নেব। এখন আলাদা একটা প্যানের মধ্যে তেল গরম করার পরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে। যখন এরকম শেপে হয়ে যাবে তখন কিন্তু তোলা যাবে না, আর একটু যখন কালো কালো হয়ে আসবে তখনই কিন্তু তুলে ফেলবো। এটা আমার গোলাপ জামুনগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, সবগুলো হয়ে গেছে। এখন এই গোলাপ জামুনগুলোকে তুলে নিলাম একটা বাটির মধ্যে। এখন এই চিনি শিরার মধ্যেই কিন্তু দিয়ে দেব। চিনি শিরাটা কিন্তু দেখতে পাচ্ছেন গরম গরম আছে। এই পর্যায়ে আমার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। শিরা কিন্তু মিষ্টি তৈরির আগেই বানাতে হবে। এখন আবার চুলা আঁচটা কিন্তু জ্বালিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ননস্টিকের ঢাকনাগুলোতে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু ঢেকে দিতে হবে। এই তো চিনি শিরাতে বলক আসা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। আবারও ঢেকে দিচ্ছি এই মিষ্টিগুলো। এবার কিন্তু দেখতেই পাচ্ছেন 4 গুণ হয়ে গিয়েছে একেবারে মিষ্টিগুলো।
আমার মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এখন পরিবেশন করার পালা। আমি আমার মতন করে মিষ্টিগুলো একটা বাটির মধ্যে বাদামের কুচি দিয়ে পরিবেশন করেছি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সফট হয়েছে, মিষ্টির ভিতরে রস একদম পারফেক্টলি ভাবে ঢুকেছে। এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলেই কিন্তু আপনারা বাসার মধ্যেই বাহিরের দোকানের থেকেও খুবই মজাদার গোলাপ জামুন বানাতে পারবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।